স্পোকেন ইংলিশের জন্য গুরুত্বপূর্ণ একটা রুলস। কোনো কিছু করার প্রয়োজন, এই জাতীয় কথা বলার ক্ষেত্রে স্পোকেন ইংলিশে কিভাবে এটা বলবেন? এক্ষেত্রে আপনি নিড টু এর ব্যবহারটা করতে পারেন। যে এটার গঠনটা কিভাবে হবে? এটা প্রথমে সাবজেক্ট ব্যবহার করবেন, এরপরে নিড টু ব্যবহার করবেন এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করবেন। পরবর্তীতে এর সাথে সামঞ্জস্য রেখে এক্সটেনশন অর অবজেক্ট ব্যবহার করবেন। যেমন আমি যদি বলি যে আমার ইংরেজি শেখা প্রয়োজন, তার মানে কি হবে? আই নিড টু লার্ন ইংলিশ। আমার ইংরেজি শেখা প্রয়োজন। যেমন আমি যদি বলি যে আমার স্পোকেন ইংলিশ শেখা প্রয়োজন, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? আই নিড টু লার্ন স্পোকেন ইংলিশ। আমার স্পোকেন ইংলিশ শেখা প্রয়োজন। এখন যদি বলি আমার যাওয়া প্রয়োজন, তাহলে কি হবে? আই নিড টু গো। আমার পড়া প্রয়োজন, কি হবে? আই নিড টু রিড। এই জাতীয় কথা বলার ক্ষেত্রে নিড টু ব্যবহার করবেন। তাহলে খুব সহজেই কিন্তু শত শত ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন শুধুমাত্র একটা রুলস দিয়ে, যেটা স্পোকেন ইংলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।